সেশন জট দূর করা সহ 5 দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় 4 ঘন্টা অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেট এলাকার আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। সেশন জট দূর, 90 দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ সহ 5 দফা দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বুধবারও সকাল 11টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে তাদের ফল বিপর্যয় হচ্ছে। সম্প্রতি বের হওয়া বেশ কয়েকটি শিক্ষাবর্ষের ফলাফলে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছে। এসব ফল পুনর্মূল্যায়নের দাবিও তাদের। যারা ফেল করছেন তাদের অতি দ্রুত পরীক্ষা নেন এবং যাদের সংশোধনী রেজাল্টের আমরা অ্যাপ্লিকেশন করেছি তাড়াতাড়ি তাদের রেজাল্ট দিয়ে দেন। বড় হারে যে ফেল দেওয়া হয়েছে সেই ফেলের পুনর্নিরীক্ষণ করে ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিতে হবে। দুপুর 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী নীলক্ষেত মোড়ে এসে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়। আমরা তোমাদের কথা শুনেছি, আমাদের অবস্থান, আমরা কিন্তু তোমাদের কাছে আসছি, তোমাদের পাশে দাঁড়িয়েছি, কথা বলার জন্য নয়, সিদ্ধান্ত নিয়ে আসছি। এরপরে শিক্ষার্থীরা রাজপথ থেকে সরে দাঁড়ায়। এদিকে প্রায় 4 ঘন্টা রাস্তা অবরোধে দুর্ভোগে পড়ে মানুষ। ধর্মঘট দিলে সরকার বুঝবো, স্টুডেন্টরা বুঝবো, আমরা তো কোনো অপরাধ করি না। রোজ রোজ এই ভোগান্তি কি ভালো লাগে? এ না খেয়ে পড়ে আসি অনেক রোদ্দুরের ভিতরে গাড়ি নিয়ে। 7 কলেজে সংকট নিয়ে অধ্যক্ষদের সাথে আগামী 28 এপ্রিল বৈঠকে বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।